নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম ভাপা দইয়ের রেসিপি। বাড়িতে কনডেন্সড মিল্ক না থাকলেও কিভাবে সেরা স্বাদের ভাপা দই মাত্র 10টা মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নেওয়া যায়, সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি রেসিপিটা ঠিকঠাক তৈরি করতে চান। তো চলুন শুরু করি আজকের রেসিপি। একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দই রয়েছে 200 গ্রাম। আপনি যদি বেশি পরিমাণ বানাতে চান তাহলে বেশি নেবেন, বেশি নিন আর কম নিন। দইয়ের জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। মানে দইতে যদি জল থেকে যায় আপনি কখনোই ভাপা দইটা পারফেক্ট তৈরি করতে পারবেন না। তাই অবশ্যই দইয়ের জল ভালো করে ঝরানোর জন্য 30 থেকে 40 মিনিট আগে এরকমভাবে স্ট্রেনারে দিয়ে রেখে দেবেন। তো মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, দইয়ের জলটা ঝরছে। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিচ্ছি চিনি নিজের স্বাদ মতো কম বেশি করা যায় ঠিকই, কিন্তু পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য এখানে চিনি লাগছে 4 চা চামচ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচের খোসাটা এখানে দিচ্ছি না, এখানে বীজগুলো 3টে এলাচের বীজ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গুঁড়ো দুধ চা চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে 3 চা চামচ। গুঁড়ো দুধ কিন্তু টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে ভাপা দইয়ের। এইভাবে যে উপকরণগুলো বলছি একটাবার ট্রাই করবেন, এত সুন্দর খেতে হয়েছে এই ভাপা দই, না খেলে বুঝতে পারবেন না। 5টা গোটা কাজু দিয়ে দিচ্ছি, যদি হাফ কাজু দেন সেখানে 10 থেকে 12টা টুকরো দিয়ে দেবেন। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলো একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে ঠিক কীরকম হয়েছে দেখুন, একটা পাউডার মতো তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটাকে আপনি কিন্তু চাইলে বেশি করে রেডি করে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন মাঝে মধ্যে তৈরি করার জন্য। এবার এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ জল অ্যাড করে আবার একবার গ্রাইন্ড করব। জলটা 3 টেবিল চামচ 4 টেবিল চামচ মানে বুঝতেই পারছেন, টেবিল চামচের জল কিন্তু খুব কম পরিমাণেই ধরে। একেবারে অল্প জল দিয়ে কিন্তু এটা গ্রাইন্ড করে নিলাম। তো গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু দেখাই কীরকম দেখতে হয়েছে মিশ্রণটা ঠিক এই রকম হবে। একদম জল জলে যদি তৈরি করেন তাহলে কিন্তু আবারও বলছি ভাপা দই পারফেক্ট তৈরি হবে না। এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে দই থেকে কি পরিমাণ জল ঝরেছে। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে। এই জলটা থাকলে কখনোই ভাপা দই পারফেক্ট তৈরি হবে না। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে দইটা নিয়ে নিচ্ছি। এই দইটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, তাই অবশ্যই পরিমাণ কম হলেও একটু বড় বাটি নিয়েই কিন্তু তৈরি করবেন। এবার যেটা বললাম, ফেটিয়ে নিতে হবে দইটাকে ফেটাতে হবে যতক্ষণ না একটা ক্রিমের মতো দেখতে হয়ে যাচ্ছে। আর জল ছড়ানো টক দই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, মানে আপনাকে 30 থেকে 40 সেকেন্ড এটাকে যদি বিট করেন এরকম হ্যান্ড হুইস্কার দিয়ে দেখবেন একদম সুন্দর কিন্তু একদম ক্রিমের মতো দেখতে হয়ে গেছে। দেখুন খুব কম সময়ে এটা হয়ে যায়। তো দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এখন অ্যাড করব এই যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে যে মিশ্রণটা আপনাদের দেখালাম সেটা। তো এই মিশ্রণটাকে এবার তৈরি করছি। তো বন্ধুরা অনেকেই আছেন পুরো রেসিপি না দেখেই অল্প অল্প দেখে তৈরি করে বলেন যে রেসিপি ঠিকঠাক তৈরি হয়নি। যদি প্রয়োজন থাকে তাহলে পুরোটা দেখে ভালো করে বানাবেন, আর যদি না প্রয়োজন থাকে আপনি স্কিপ করে যাবেন, দরকারই নেই ক্লিক করার ভিডিওতে, তাই না? প্রয়োজন থাকলে ঠিক করে দেখে তারপরে বানাবেন। ভীষণ সুন্দর এই ভাপা দই, অবশ্যই একটাবার ঠিকঠাক করে তৈরি করবেন। তো ভালো করে আবার সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখুন একদম সুন্দর করে কিন্তু মিশে গেছে সমস্ত কিছু। তো ভাপা দইয়ের ব্যাটার একেবারে রেডি। আমি একটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন। তো আপনি যদি পাতলা তৈরি করেন তাহলে স্বাভাবিকভাবে ভাপা দই থেকে জল কেটে বেরোতে থাকবে, আর টেস্টও ঠিক সেভাবে পাবেন না। রেডি হয়ে গেছে। এবার কয়েকটা ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি আমি। এই ছোট বাটির মধ্যে এবারে অল্প ঘি নিয়ে ব্রাশ করে দেবো। একটা বাটির মধ্যে কয়েক ফোঁটা দেখুন ঘি নিয়েছি। এই ঘিটাকে সমস্ত বাটিতে লাগিয়ে নেব। আর আরেকটা জিনিস, ছোট্ট বাটির জায়গায় আপনি বড় বাটি, বড় টিফিন বক্স সব কিছুতেই তৈরি করতে পারবেন।
কিন্তু এখানে সুবিধে যেটা, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যাবে, মানে স্টিম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ব্যাটার দিয়ে বাটিগুলো ভর্তি করছি, একেবারে ভর্তি করছি না, কিছুটা করে আমি ফাঁকা রাখছি। যেটা বললাম, পরিমাণ কম করে দেবেন, তাড়াতাড়ি স্টিম হয়ে যাবে, ভেতর পর্যন্ত খুব সুন্দর করে স্টিম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, 5টা বাটি নিয়েছিলাম, কিন্তু আমার 4টা বাটিতেই হয়ে গেল। অ্যাকচুয়ালি 5টা বাটি লাগার কথা, কিন্তু দই থেকে অনেকটা জল ঝরেছে, আপনারা দেখলেন, যে কারণে পরিমাণটা কিন্তু কমে গেছে। দইয়ে কতটা জল আছে তার ওপরে কিন্তু কতটা ভাপা দই তৈরি হবে সেটা নির্ভর করছে। তো এবার হচ্ছে একবার করে ঝাঁকিয়ে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখগুলো এয়ারটাইট করে দিচ্ছি। আপনি যদি টিফিন বক্সে তৈরি করেন সেক্ষেত্রে টিফিনের ঢাকা লাগালেই হবে, বা বড় বাটিতে তৈরি করুন তো সেক্ষেত্রে একটা প্লেট ঢাকা দিলেও হবে। তবে যদি ভালো করে ঢাকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভেতরে একেবারেই জলটা ঢুকবে না। এবার একটা কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড দিচ্ছি। জলটা স্ট্যান্ডের কিন্তু নিচে রয়েছে, দেখতে পেয়েছেন। এবার তার উপরে একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। এবার ছোট্ট ছোট্ট বাটিগুলো তার মধ্যে সেট করে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এটা 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে স্টিম করব। এই টাইমটা 10 থেকে 12 মিনিট হচ্ছে এই কারণেই, যেহেতু বাটিগুলো ছোট্ট ছোট্ট। কিন্তু যদি আপনি একসঙ্গে অনেকটা মোটা, মানে থিকনেসটা মোটা রেখে তৈরি করতে চান তাহলে অবশ্যই 40 থেকে 45 মিনিট স্টিম করে নিতে হবে। তো আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকা খুলে এই অবস্থাতেই, এই গরম এখানেই আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি, যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। তো 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াই থেকে তুলে নিয়েছি, তুলে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দই ভাপা একেবারে রেডি কিন্তু হয়ে গেছে, কিন্তু তাও বেটার টেস্ট পাওয়ার জন্য আরও কিছু কিছু কাজ আপনাকে ফলো করতে হবে, সেই জন্য এটা দেখানো। এখানে একেবারে সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে। তো আমি ঢাকাগুলো প্রত্যেকটার খুলে নিচ্ছি, খুলে কিন্তু এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো ফেলছি না, এগুলো কিন্তু রেখে দিচ্ছি। এবার এগুলোকে কি করব, প্রায় 15 থেকে 20 মিনিট একটু ফ্যানের তলায় হাওয়া লাগিয়ে নিচ্ছি। যদি হাতে সময় বেশি থাকে ফ্যান না চালালেও হবে, নর্মাল হাওয়াতেই রেখে দেবেন। তারপরে যেটা করব, হাওয়াটা লাগিয়ে নেওয়ার পরে আবার দেখুন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এগুলোকে মুড়ে দিচ্ছি। এইভাবে এয়ারটাইট আবার করে দিচ্ছি। করে দেওয়ার পরে এবার ফ্রিজের মধ্যে কিন্তু এটাকে রেখে দেব প্রায় আধ ঘন্টা। যে কোনো ডেজার্ট কিন্তু বন্ধুরা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো সেই কারণে আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রাখলাম, চাইলে বেশি সময়ও রাখতে পারেন। এগুলো সবই কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য। দই ভাপা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি, চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে চামচে কিন্তু লাগছে না, এত সুন্দর শেড হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর, আর সেই সঙ্গে খেতে একটাবার না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা এতটাই টেস্টি। তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রথমেই আমি আপনাদের কেটে দেখিয়েছি যে দই ভাপা কীরকম তৈরি হয়েছে, তাই আর কেটে দেখাচ্ছি না। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন।